নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, 2025 তো চলে গেল, কিন্তু ফ্ল্যাশব্যাকে আমাদের তো কারেন্ট অ্যাফেয়ার্সের খবর জানতে হবে। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা এই ভিডিওটা পুরোটা দেখুন। খুব সংক্ষেপে, ভিডিওটা হয়তো 12-15 মিনিটের হবে, খুব সংক্ষেপে আপনারা খেলাধুলার জগতের খবরটাও বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষার জন্য, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা অন্য কোনো ইন্টারভিউ যদি যান, তাতেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের খবর, বিশেষ করে খেলাধুলার খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে যে খবরগুলো চোখ রাখবো, আপনারা চাইলে একটু স্ক্রিনশট নিয়েও দেখে নিতে পারেন। নীরজ চোপড়া ডায়মন্ড লিগে 90 মিটারের উপর ছুঁড়েছেন, সেটা আপনারা জানেন। দাবার খবর জানাবো, তার আগে ক্রিকেটের খবর একটু জানাই। যেখানে এশিয়া কাপে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ভারত। 8 সেপ্টেম্বর থেকে টি-20 ফাইনালে, এশিয়া কাপ টি-20 ফরম্যাটে হয়েছিল আপনারা জানেন। তো সেখানে চ্যাম্পিয়ন হয় ভারত। যাই হোক, সেখানে আপনারা জানেন যে খুব মানে একটু অস্বস্তি হয়েছিল ভারতীয় টিমের, যেখানে মহসিন নাকভি অর্থাৎ পাকিস্তানের যিনি প্লেয়ার, তিনি উপস্থিত ছিলেন। তো এর ফলে ভারত কিন্তু ট্রফি নেয়নি। এছাড়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ভারত জিতেছে, এটা অত্যন্ত বড় খবর। ব্যাডমিন্টনে আপনারা জানেন যে লক্ষ্য সেন অস্ট্রেলিয়ান ওপেন সুপার 500 প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এটাও অত্যন্ত ভালো, মানে অত্যন্ত বড় খবর এবছরের। লক্ষ্য সেন অস্ট্রেলিয়ান ওপেনে নভেম্বর মাসে সম্ভবত হয়েছিল খেলাটা, সেখানে কিন্তু তিনি চ্যাম্পিয়ন হন। এছাড়া প্যারা অ্যাথলেটিক্সে এই প্রথমবার ভারত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়নশিপে, এই প্রথমবারের জন্য ভারত কিন্তু 5 অক্টোবর থেকে 9টি রূপো এবং 7টি ব্রোঞ্জ মিলে 22টি পদক পায়। এবং স্কোয়াশে ইতিহাস গড়ে ভারত। 14ই সেপ্টেম্বর চেন্নাইতে ফাইনালে শীর্ষ বাছায় হংকংকে হারিয়ে দেয় কিন্তু ভারত, সেটাও আপনারা জানেন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এছাড়া বর্ষসেরা হন ডেম্বেলে। আপনারা জানেন যে ব্যালন ডি ওর এবং ফিফার বিচারে বর্ষসেরা ফুটবলার পুরস্কার জিতে নেন ফরাসি উইঙ্গার ওসমান ডেম্বেলে। প্যারিস সাঁ-জাকে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর অন্যতম কারিগর তিনি। আপনারা জানেন যে প্যারিস সাঁ-জা এবার কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য উয়েফা নেশনস লিগ জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। এছাড়া আপনারা জানেন যে IWL কন্যাশ্রী কাপের পর ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে, এটা অত্যন্ত বড় খবর। ISL শিল্ড এবং ISL কাপে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান, অর্থাৎ ISL এবং ISL কাপে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এছাড়া প্যারা তীরন্দাজিতে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন শীতল দেবী। কোনো হার ছাড়াই দুরন্ত সাফল্য, অর্থাৎ তিনি প্যারা অলিম্পিকে তার কোনো হাত নেই, কিন্তু তীরন্দাজিতে তিনি যা দেখান সেটা কিন্তু অবশ্যই কি বলবো, সেটা সবার নজর কেড়ে নেয় এবং বহু পুরস্কারও তিনি পেয়েছেন। তো যাই হোক, এই খবরগুলো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যাশ্রী কাপটা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবার ইস্টবেঙ্গল জেতে, তো এটাও এই ধরনের প্রশ্ন আসতেই পারে, এবার কন্যাশ্রী কাপ কারা জিতেছে বা IWL কারা জিতেছে। ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল কিন্তু সেরা হয়েছে এবং তারা সাব ক্লাব চ্যাম্পিয়নশিপেও কিন্তু সেরা হয়েছে। এছাড়া টেনিসে ডেভিস কাপ ওয়ার্ল্ড গ্রুপে যদিও সুইজারল্যান্ডকে 3-1 ফলে হারিয়েছে ভারত, এবং এটা মারাত্মক ব্যাপার। সুইজারল্যান্ড, বুঝতে পারছেন কত বড় টেনিসের বিখ্যাত প্লেয়ার, যেখানে সবচেয়ে বড় কথা রজার ফেডারারের বাড়ি, সেই সুইজারল্যান্ডকে ডেভিস কাপে হারিয়েছে ভারত, এটা কিন্তু অত্যন্ত কৃতিত্বের। ফুটবলে AFC এশিয়ান কাপে 2027 যোগ্যতা অর্জন পর্বে যদিও বাংলাদেশের কাছে হেরে যায় ভারত। এছাড়া হকিতেও কিন্তু খুব খারাপ খবর, 7টি হারে 9 দলের মধ্যে 8 নম্বরে শেষ করে ভারত। তো কিছু খারাপ খবরও নিশ্চয়ই হয়েছে ভারতের জন্য, আবার অবশ্যই কিছু গর্বের মুহূর্তও হয়েছে। যেমন হকিতে আরেকটি বিষয়, সেটা হচ্ছে এশিয়া কাপে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে খেতাব জেতে ভারত। এশিয়া কাপ হকিতে, এশিয়া কাপে অর্থাৎ হকির যে এশিয়া কাপ, সেখানে ভারত কিন্তু চ্যাম্পিয়ন হয়। এছাড়া স্কোয়াশে প্রথমবার বিশ্বকাপে ভারতের জয়, ফাইনালে হংকংকে হারিয়ে স্কোয়াশে কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়। এছাড়া আরও বেশ কিছু ঘটনা ঘটে, সেটা হচ্ছে RCB
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু চ্যাম্পিয়ন হয়। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে, কেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের যে জয় উৎসব, সেই উৎসব চলাকালীন 11 জন পদপিষ্ট হয়ে মারা যান। কলকাতায় হলেও যদি এই ধরনের ঘটনা ঘটতো সেটাও একটি মারাত্মক বাজে ব্যাপার হতো। পদপিষ্ট হয়ে কিন্তু 11 জন মারা যান। আরও একটি বন্ধুরা বিষয় আমি বলবো, এখানে দেওয়া নেই সেটা, তামিলনাড়ুর এটা ব্যাঙ্গালোরের ঘটনা, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হওয়ার পর উৎসব চলাকালীন হই হট্টগোলে 11 জনের প্রাণ যায় পদপিষ্ট হয়ে, লোকে পা দিয়ে চলে যান, তো পদপিষ্ট হয়ে মারা যান। এই ধরনের ঘটনা খুব প্যাথেটিক। আর তামিল অভিনেতা, একটি অভিনেতা, তিনি রাজনীতিতে আসছেন, তো তার সভাতে এরকম পদপিষ্ট হয়ে সম্ভবত 40-50 জন মারা যায়। তো এইগুলো অত্যন্ত মানে মর্মান্তিক ঘটনা। তো যাই হোক, এখানে কথা প্রসঙ্গে যেহেতু উঠে এলো সেই জন্য ওটাও বললাম। এবার আরও একটি কিছু বাংলার ঘটনা জেনে নিন, পশ্চিমবঙ্গের খবর, সেটা আরও গুরুত্বপূর্ণ। উত্তরাখণ্ডে জাতীয় গেমসে বাংলা মোট 47টি পদক পায়। বন্ধুরা, এইটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কারেন্ট অ্যাফেয়ার্সে, যে এইবার ন্যাশনাল গেমস যেটা, সেটা কিন্তু অর্থাৎ জাতীয় গেমস বা ইংরেজিতে যেটা ন্যাশনাল গেমস বলা হয়, সেটা কিন্তু উত্তরাখণ্ডে ঘটেছিল। একটা সময় ছিল যখন এই ন্যাশনাল গেমসে যারা পদক পেতেন সেটাই পেপারে বড় বড় করে বেরোতো। যাই হোক, সেখান থেকে ভারত নিশ্চয়ই অনেক ভালো জায়গায় গেছে। এখন কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস এবং সবথেকে মর্যাদাপূর্ণ অলিম্পিকে কিন্তু ভারত পদক জিতছে। এছাড়া আইএসএল সিল ট্রফি জয়ী বাংলার প্রথম ক্লাব মোহনবাগান প্রথম বাঙালি ক্রিকেটার হিসাবে বিশ্বকাপ জিতলেন রিচা ঘোষ, যেহেতু ভারত মহিলাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে, তো সেই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা খবর। এছাড়া যেটা বলছিলাম, যে নীরজ চোপড়া ডায়মন্ড লিগে 90.23 মিটার ছুঁড়েছেন, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দাবার যে খবরটা বলছিলাম, প্রথম ভারতীয় মহিলা দাবাড়ু হিসেবে দাবা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন দিব্যা দেশমুখ, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। এছাড়া আগামী বছর বেশ কিছু ঘটনা 2026-এ রয়েছে, যেমন আপনারা জানেন যে টি-20 বিশ্বকাপ কিন্তু দরজায় কড়া নাড়ছে। ভারতে বেশ কয়েকটা ম্যাচ, ইডেনেও বেশ কয়েকটা ম্যাচ রয়েছে। আপনারা জানেন ভারত এবং শ্রীলঙ্কাতে কিন্তু ম্যাচগুলো হবে টি-20 বিশ্বকাপ ক্রিকেটে, ছেলেদের ক্রিকেটে। তো এই ধরনের বেশ কিছু খবর রয়েছে। এবং আরেকটি খবর আপনাদের জেনে রাখা ভালো, আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের খবর, যে এবার মেয়েদের বিশ্বকাপ জিতলো তার ক্যাপ্টেন কে ছিল ভারতের, যে ভারত একটা অনন্য নজির গড়ল, দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে মহিলাদের বিশ্বকাপ জিতলো ভারত। বাংলার মেয়ে রিচা ঘোষ ছিলেন, কিন্তু ক্যাপ্টেন কে ছিলেন? ক্যাপ্টেন ছিলেন হরমনপ্রীত কৌর। তো এগুলো এই ধরনের প্রশ্ন আসে, হরমনপ্রীত কৌর কোন খেলার সাথে যুক্ত, বা হরমনপ্রীত কৌর বিশ্বকাপ যে ভারত জিতল তাতে মাফ করবেন, তাতে ভারতের ক্যাপ্টেন কে ছিলেন? তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে। তো নভেম্বর এশিয়া কাপ জেতে ভারতীয় পুরুষ দল, যেটা একটু আগেই বললাম, যে এশিয়া কাপও কিন্তু ভারতের মেয়েরা কিন্তু জিতেছে, এবং হকিতে জিতেছে, এবং ভারত এশিয়া কাপ জিতেছে। ক্রিকেটার ভারতের ছেলেরা, সেটা টি-20 ফরম্যাটে হয়েছিল, যেটা একটু আগে বললাম। ভারত পাকিস্তানের যিনি কর্তা ছিলেন তার হাত থেকে পুরস্কার নিতে চায়নি। যাই হোক, আরও বেশ কয়েকটা খবর জেনে নিন। আগামী বছর কমনওয়েলথ গেমস হবে 23 জুলাই থেকে 2রা আগস্ট। এছাড়া আমার এই ধরনের একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন, একটু স্ক্রল করে দেখবেন, পুরনো ভিডিও রয়েছে। বিশ্বকাপ ফুটবল কোথায় হবে, বিশ্বকাপ ক্রিকেট কোথায় হবে, আগামী যে ম্যাচগুলো, এবং কমনওয়েলথ গেমস কোথায় হবে, এই ধরনের আমার একটি ভিডিও কিন্তু রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানে সব কিছু বলা রয়েছে। যেমন ফুটবল তো আগামী বছর হবে, সেটি হবে আমেরিকাতে এবং মেক্সিকোতে, কানাডাতে। তো এই তার একটি বিস্তারিত ভিডিও রয়েছে। আপনারা শর্ট ভিডিওগুলো যদি আমার ফলো করেন, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোনো রকম অসুবিধা হবে না, এবং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকের জন্যও, যে কখন আগামী যে এই ধরনের বড় টুর্নামেন্টগুলো হয় সেগুলো কখন হবে, এটা জানা অত্যন্ত জরুরি। তো আপনারা এই ভিডিওগুলো আমি যে দিচ্ছি, এই লেখাগুলো আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন মোবাইলে। যদি মোবাইলে দেখেন, তাহলে কিন্তু আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোনো অসুবিধা হবে না। 10-12 মিনিটের ভিডিওতে কিন্তু মোটামুটি
2025 সালের খেলাধুলার যত বড় ঘটনা সব কিন্তু এর মধ্যে ধরা রয়েছে। এই যেমন 2025-এর আরেকটি ঘটনা, যেমন ধরুন ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন দুই মহাতারকা। আপনারা জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চ্যাম্পিয়ন হয়েছে এবং সেখানে কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাদের যে অবদান সেটা কিন্তু ভোলার নয়। তিনি যাই হোক, এখানে তাদের দুজনের বেশ কিছু কৃতিত্বর কথা বলা রয়েছে। ইংল্যান্ডে ভারত কিন্তু আপনারা জানেন যে যেহেতু ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়, আপনারা জানেন যে বিশ্বকাপ আপনার ইংল্যান্ডে যে খেলা হয়েছিল টেস্ট ম্যাচ, সেটি একটি ঐতিহাসিক টেস্ট ম্যাচ বলা যেতে পারে, যেখানে মারাত্মকভাবে ভারত ফিরে আসে এবং 2-2 সিরিজ করে। তো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের জয় তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন সালতামামি 2025, এটা সম্ভবত আমি গণশক্তি পেপার থেকে আপনাদের দিচ্ছি। এখানে দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় ক্রিকেটারদের উল্লাসের ছবি রয়েছে। তো হাইব্রিড মডেলও হয়েছিল প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে। প্রথমবার আইপিএল জয় করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেই খবরটাও একটু আগে বন্ধুরা সেই খবরটা আপনাদের জানালাম যে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যে উৎসব হয়, সেই উৎসবে 11 জনের মৃত্যু হয়, পদপিষ্ট হয়ে মর্মান্তিক ঘটনা ঘটে। অন্যদিকে ইংল্যান্ডে সিরিজ তো 2-2 করে ফেরে ভারত, এবং সেখানে শুভমান গিলের ব্যাট থেকে 754 রান আসে এবং অত্যন্ত দক্ষতার পরিচয় দেন তিনি। এছাড়া আরও বেশ কিছু ঘটনা ঘটে। প্রথমবার ভারতের মেয়েরা একদিনে বিশ্বকাপ জেতে, সেটা একটু আগেই বললাম। দ্বিতীয়বার অনূর্ধ্ব-19 মহিলা বিশ্বকাপ জয় করেও কিন্তু ভারত। এছাড়া ব্লাইন্ড যারা, অর্থাৎ বলতে গেলে অন্ধ বা হাফ দেখতে পান এরকম মহিলা বিশ্বকাপও কিন্তু ভারত জয় করে। অর্থাৎ ব্লাইন্ড যে বিশ্বকাপ ক্রিকেট হয়েছিল সেখানেও কিন্তু ভারতের মেয়েরা জেতে। তো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। এছাড়া সাপ জয়ী হয় ইস্ট বেঙ্গলের মেয়েরা, এটাও একটু আগে বলেছি। এছাড়া ফিফা ক্রমতালিকায় 142 নম্বরে পৌঁছে যায় ভারত। তো ফুটবলে কিন্তু কিছুটা হলেও ভারত অবনমন ঘটেছে। 7 বছর পর সন্তোষ ট্রফি জয় করে বাংলা, অর্থাৎ বাংলা কিন্তু সন্তোষ ট্রফি, আরেকটা সন্তোষ ট্রফি দরজায় কড়া নাড়ছে। বন্ধুরা জানেন যে সন্তোষ ট্রফি বছরের শুরুতেই হয় ফুটবলে। তো এর আগে 2025 সালে যে সন্তোষ ট্রফি হয়েছিল সেখানে কিন্তু বাংলা জয়লাভ করেছিল। বন্ধুরা এই খবরটা রোনাল্ডোর থেকে পুরস্কার পেয়ে স্বপ্নপূরণ নোভাকের, আমার আরেকটি ভিডিওতেও এটা দেওয়া আছে, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য আমি শেয়ার করেছি। যেখানে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাত থেকে পুরস্কার পেয়েছেন নোভাক জোকোভিচ, এবং তিনি নিজেকে গর্বিত মনে করেছেন। এই খবরটা আগের দিনই আমি আপনাদের জানিয়েছি। দুবাইয়ে এই অনুষ্ঠানটি হয়েছিল, যেখানে গ্লোব সকার মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলার হিসেবে পুরস্কৃত করে রোনাল্ডোকে। 40 বছর বয়সী পর্তুগালের মহাতারকা তিনি বলেন যে তিনি যেখানেই কিছু খেলেন না কেন, তিনি কিছু করার চেষ্টা করেন, এমন কিছু করার চেষ্টা করেন যেটা যেন উদাহরণ হয়ে থাকে। 100% ডেডিকেশন তার রয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আপনারা জানেন যে তাকে নিয়ে এত খবর বেরোয়, কিন্তু তার যদি জীবন লাইফস্টাইল যদি আপনারা গুগলে শেয়ার করেন, কখনো মদ্যপান করেন না, শরীরচর্চা কতটা করেন, এত কিছু তাকে নিয়ে হয়তো বেরোয়, সেগুলো বিতর্কমূলক লাগে বা একটু বিনোদন টাইপের মনে হয়, কিন্তু তিনি অত্যন্ত কিন্তু বলা যায় তার কেরিয়ার নিয়ে কিন্তু অত্যন্ত সচেতন এবং অত্যন্ত পেশাদার তিনি তার লাইফে। সেই জন্যই বোধহয় এতগুলো কৃতিত্ব অর্জন করেছেন। তো এশিয়া কাপ ভারতের জেতাই খবরগুলো তো আগেই বলেছি। আগামী বছর টি-20 বিশ্বকাপ ভারতে আছে, সেটাও আপনারা জানেন। এছাড়া ফুটবল বিশ্বকাপ আছে, যেটা 11 জুন থেকে 19 জুলাই হবে আমেরিকাতে। এছাড়া কানাডা এবং মেক্সিকোতেও কিছু ম্যাচ হবে। ইংল্যান্ডে মেয়েদের টি-20 বিশ্বকাপ হবে কিন্তু 12 জুন থেকে 5 জুলাই। অর্থাৎ মেয়েদের যে বিশ্বকাপ ক্রিকেট ইংল্যান্ডে হবে সেটা কিন্তু টি-20। এবছর যেটা হয়েছে সেটা কিন্তু ওয়ানডে বিশ্বকাপ, এবং সেখানে ভারতের হরমনপ্রীত কৌরের দল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, সেই খবরটা আমি আগেই বলেছি। তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই ভিডিওটা, আশা করি আপনারা উপকৃত হয়েছেন, সঙ্গে থাকবেন।